এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর আজকে আমরা 2.5 লাখ টাকা শপিং করে আসছি। কালকে যে 7.5 লাখ কালকে তো কই নি, অনেক লটারি পাইছে। লটারি ড্রাম দি কই আজকে আবার রিয়া বছর নিজে দেখতে লিখবে। হ্যাঁ, আজকে থেকে বড় কথা, আজকে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। ফ্যামিলি আলহামদুলিল্লাহ, তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। অবশ্যই বাকি ছিল, কালকেও ছিল মনে হয় 1600। হ্যাঁ 1500 বাকি ছিল। 1500 এটাই বুঝি, 1500 ভুল হয়ে গেছে। তাহলে তোমরা এখন 1,15,000 বানায় ফেলো। এই কিলো তেলতে বড় ছোট লম্বা হবে বড়, তে লম্বা বড় লিখে সালামি দিস সুলু বড়। না 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 আমি ছোট না, না আমি ছোট বলতে দাও আমার। থাক আমি ছোট না কত দাও না ছোট বলতে কো মার কেউ মার ছোট কই তো দাই ডালগুট নি চলে। আমি আলিশার পারবো। ও তো ছোট আলিশার মা, আই আলিশার লে আরে মারবা আলিশার রে। আরে আমি তো থাকবো না আম্মা। আবার কও আমি যাবো আজকে। আমার ভাই ভাইয়ের বউ আমার বাপের বাড়ি গেছে, আমিও যাবো। স্বামীর ফোন দিয়ে কম আমার লয়ে যাবো। লাভ নাই, লইব না। আর কাছে গাড়ি একটা আছে না, স্বামী জীবন একলা বাড়াইব না। স্বামী বলতে রাত্রেবেলা বাড়ি ওটা, থাক সকালে যাও, সকালে যাই তারপর থাক যা দেখি সিডি লয়ে যাবো। আম্মু নেবে না তোরে, ঘরে উঠাইব না। হ্যাঁ আমি আব্বুর দোকান যাবো, তোর আব্বুর দোকানে আমি দোকানদারি করবো। তোর কথা এটা না, হ্যাঁ ওখানে তোর কথা চলবে না। আরে আল্লাহ, যে হার লাগে দোকানদারি করে না, অনেক কাস্টমার কিন্তু কর্মচারী নাই। আমি যে আমার বাপের হেল্প করবো, এরপর আমি ভিডিও করে আমি ভাইরাল হবো যে দেখছো এত সুন্দর মাইয়ারা জুতা বেচে বাপের হেল্প করে। বাপ মাই আমরা কোটিপতি হয়ে যাবো, কালকেই যেতে হবে। কোটিপতি হয়ে যাবো। মাইক্রোফোনটা দিও তো, এই রোড সাইডে এই ভ্লগগুলো মাইক্রোফোন দিয়ে করতে হয়, আমি দেখছি। ওরে বাবা, এখন যাই হোক, গতকালকে 4.5 লাখ তো 4.5 লাখ টাকা শপিং তো তোমাদের সাথে দেখাই ফেলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আজকে আবার 2.5 লাখ টাকা শপিং। চলো এবার সবাই দেখি। আর এখানে আসলে অনেকের কিছু ব্যাপার আছে, সেইগুলো থেকে আমরা কালো ব্যাগগুলো থেকে শুরু করবো বলছিলাম। আচ্ছা আগে তোমাদের সাথে বলি, আগে ব্যাপারটা বলি। বলবা কিপ সাইলেন্টে ঢুকতে সবাইকে আসতে বলো। ধরো এই এক মিনিট পরে যাও। এই যে এই ব্যাগটা আগে থেকে এই পাশে আলাদা করা, এটা হচ্ছে আমাদের ভোট কারিফের, মানে ভোট ও জান ওটা বলবো না, যখন ওর জন্য ও জানবে না। মেইনলি ওদের দিতাম না, ওরা ওদের সবাইকে প্রত্যেকটা ছেলেকে ঈদে আমরা শপিং করে দিছি জানো। প্রত্যেকটা কোন জানো ওরা আছে দেখ অলরেডি সিনেমার ব্যাপার যে শুন ওকে যে সবটি জানে ওকে বেহানালে তোর রাইজ আমরা এই ভিডিওটা বানাই, তারপরে ওটা দেব। ডাক দে যা। তো এখন লাস্ট তার পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করতে চাই যে সিনেমাটোগ্রাফার সেও পরে আছে, একটু ঘুরে দেখা তোর ঈদের জামাগুলো দেখা সারা অলরেডি একটা ঈদের পরে আছে, সবই দে সবই দে। আর কয়টা পাঞ্জাবিটা পরিস, পাঞ্জাবিটা পরে ও হ্যাঁ ফজর নামাজে পড়েছে। আচ্ছা আচ্ছা ও আরেকজনের জন্য সারপ্রাইজ আছে। ব্যাড আছে? হ্যাঁ হ্যাঁ সবাই ডাক দে, সবাই সবগুলো ডাক দে। দেখবি না কি গেছি? অবশ্যই তাহলে সবাই ডাক দে। সবাই এদিকে আসো, বাসার যারা যারা আছে সবাই এদিকে আসো। না তোমার মাইরাম তোমার হাতে কিপ সাইলেন্ট, আস্তে আস্তে ধীরে বলো, বলে রেখে দরজা দিয়ে ঢোকো। যাই না হাত এবার রাখতেছ, যাই না। কই আমি পাশের গোলাপগুলো কই আর কে আছে? আর একজন নাই, সেটা আমার ভাই। আরে আরে রাজ, আমার ভাই আর ভাইয়ের বউকে অনেক আমি বেশি আজ কোন গর্দন কান ও কাঁদতে কাঁদতে মধ্যে পানিতে বাসা। আচ্ছা ওদেরকে ডাক দাও ইরফান, ওরা কি করে? আমি এত ডাকতেছি, এই মো কোথায়? সবাই কই? ঠিক আছে বাসার ছেলে মানুষগুলো, আরিফ মামা তো বাসায়। বাসার ছেলে মানুষগুলো কই? মোরে ডাক দাও, আরিফ কইতাছে। আর কেউ নাই? কত সুন্দর ডাকতেছি, এই তো রিয়েল লাইট ছিল। ও মানে কই? মানে আইসাতে মাথা গাছ ধরে ঘুমাই। আয়াস দেখছস? আয়াস পুরোটা নাম করে না। আজকে কি কি শপিং করা হলো তো? আর কি আছে ছেলের মধ্যে? আরে আর মামা ওরে তোর বোন। যাও ফার্স্টে আমরা আগে যাই সারপ্রাইজ। চল বন্ধ করো, চল বন্ধ করো সারপ্রাইজ। আজকে আমাকে দিলাম না, কাল থেকে আমার আলাদা লোক যাবে। আমার আম্মা জান ওই নাও, আমার আম্মা জান ওই জায়গায় যেতে চাইতেছে। কি দোষ কি গুটলে আলাই? বুঝলা লাগবে তো। এখন কি করছ দেখ? এই কয়টা ঘুষ হইব তাতে এরকম আর হাজার হাজার ঘুষ এখন আমাদের একশো চলে গেছে। আসলে আর তো কোনো কাজ নেই। তোমার ডাকছো কে? যা। বলছি তুই সারপ্রাইজটা দেখার লাগা। কোন সাথে ঠিক আছে হেরা। আচ্ছা এদিকে
ঘুরো। আচ্ছা আজকে আমাকে দুজনের লোক অনেক ঝগড়া লাগছে, এলাকা আমার জামাই আমি একলে দুইটা সারপ্রাইজ দেবো। ওকে আমার জন্য সারপ্রাইজ চোখ ওরে আমি কইছিলাম ভাই এমনি করেন এমনি না ফাঁক দিয়ে দেখে তারাও ওয়াও এটা কি সারপ্রাইজ দেওয়ার স্টাইল ছিল? এই ধরো কলার লাগেন জি হ্যাঁ। জীবনও করি না করতে হবে, এই জন্যই আছে। আবার চোখ বন্ধ করো। দেখা যায় ধর 10 টাকা দিব। ভালো মতো দে, ভালো মতো। না। হ্যাঁ। ওগো আমার পেরানের স্বামী। ওয়াও এটা দেখে ওয়াও তুমি আমারটা শুনে তো ভালো বললো না। থাকো না, আমি জমগা। আচ্ছা রেলিকে আমি দিতে চাই নি বুঝছস আমি শুনছি 10 টাকা দিবা কইছো এই কারণে মন রক্ষা করার কারণে বললাম মিথ্যে কথা, এটা দেখে জেনুইন রিঅ্যাকশন পাই। 10 টাকা দিয়ে 5 টাকা মামারে দিয়ে দিয়ে এটা ভালো না। আসল কথা হইছে এরা আমরা এটাই ফার্স্ট নিছিলাম, ওই যে অফার কালারটা তুই কইছিলে যেটা মানে এটাও কলার লাগেন জি জি, তুমি এখন থেকে না, আমি এগুলো পুরো পরি। টি-শার্ট পরবা এখন থেকে। পড়ি না মানে পুরো টি-শার্ট হ্যাঁ, এটি কলার লাগেন জি এইগুলাই পুরো টি-শার্ট। এটি কলার লাগেন জি পোলো হচ্ছে কি যে একটা কথা আছে। ছোটবেলায় যে গোল 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 যে এই পোলো আছে। তো শোনো, ছোটবেলায় যে গোল তুমি এই যুগ যুগ ধরেই আসো আইগা কি হয়েছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দুই বউকেই খুব সুন্দর একটা সারপ্রাইজ সরি দুইটা সারপ্রাইজ তোমার তো দেখবা তো ফেরত দিলাম 10টা দিমু না তুই ওটা করলে। না দাও 10 টাকা মাত্র দেখো বিয়ে আমার সাথে কথা বলতেছে কিভাবে চুপ থাকো, ঝগড়া করে না হলে আমি আরেকটা বিয়ে করে দিব রে। দে আমিও রাজি আছি আমরাও রাজি আছি আমরা চলে দিব। আমরাও রাজি আছি আরেকটা বিয়া খেতে পারো আমি চাই কই। রাইট রাইট আচ্ছা এখন হচ্ছে এগুলো আমরা পরে দেখি, আগে এগুলো দেখি। আগে হচ্ছে দাঁড়াও এই যে- না আগে যে না, সবচেয়ে মজার কথা কি জানো, আরিফের ভাগ্যটা এত খারাপ যে যেদিন আমরা কেনাকাটা করি ওর সাথে থাকে না, তাই ওর জন্য কিছু কেনা হয় না। এটা লাগে সবচেয়ে দুঃখ সবার তো ও দেখো পরে আর দিব ওরে না। আবার আচ্ছা, এটা হচ্ছে ইরফান। না দেখাই কি কি ইরফানের, ওমা হ্যাঁ দেখি দেবো না এটা হচ্ছে ইরফানের একটা টি-শার্ট, ছোট্ট একটা টি-শার্ট তারপরে এটা হচ্ছে একটা ডাবল শোল্ডার টি-শার্ট, এটা আরেকটা টি-শার্ট, খোলা রাখে না একটা সবগুলো খুলে রাখি, আর এটা একটা ট্রাউজার। এইটা অনেক পছন্দ পছন্দ হয়েছে অনেক। নাও। তাহলে যে আমার পাশে এগুলো আগে পরে রয়েছে। আজকে এই নামগুলো গাড়ি এটা কার রে? নাম তো লেখা নাই। কি রে? দেখি বুঝে দাও ও, এটা কার? দেখছি আমি। না, 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 এটা সাইমনের। এটা হ্যাঁ, সাইমনের। হ্যাঁ। ও লাস্ট দেখছ না এটা হচ্ছে সাইমনের একটা শার্ট, এটা হচ্ছে সাইমনের একটা টি-শার্ট ডগ শোল্ডারের। এটা ট্রাউজার, আর এটা আরেকটা টি-শার্ট। এটা বইরা তো ভাই এখনই বইরা তো একটু উপরে গর্জন দিছি না এখানে দিয়ে আজকে যদি কোনো ব্যাগ নিচে পাই হে ব্যাগ আমি একটা দিলাম এটা ফলাই দিই না। যে বাস্তব সাইনামাটোগ্রাফার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাইনামাটোগ্রাফার কে দিয়ে দিই সিনেমাটোগ্রাফার নাম। And my master chef. ও সিনেমাটোগ্রাফার না ও সাইনেমাটোগ্রাফার এটা হচ্ছে সামি, সামির গুলো সামি নাইটাও দেখো। আমারটা দে। এটা হচ্ছে আখি। না, তুমি দাও রে। ঝগড়া তুই শেষ এখানে। না। তাড়াতাড়ি দাও। না আমি কাম করব। কেউ 10 টাকা দিবা কইছ আমারে কও আগে আচ্ছা তোমার 5 টাকা দাও। না আমি আচ্ছা 10 টাকা দেব। না আমি আচ্ছা 10টা পাপ্পা দেব না। না আমি বুঝছো কিন্তু। দাও। 20 টাকা দিবা লগে আচ্ছা 20 টাকা লাগে দাও। সত্যি কথা আমি পাপ্পার লোভে তোমার কাছে এটা দিতেছি না আমি খালি 20 টাকা লোভে দিতেছি ভাই থ্যাংক ইউ কা। থ্যাংক ইউ তোমার থ্যাংক ইউ তুমি আমি ফেরত দাও আমার ফুটবার এগুলো ভালো মতো কথা থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমার থ্যাংক ইউ তুমি ফেরত দাও না লাগবে এগুলো না বলো না। ঝগড়া করো কেন একটু আগে বাবারে কইছ না অত টাকা দিন না আচ্ছা আমার গেঞ্জিটা কিন্তু দেখো কত বড় বেহা আমার গেঞ্জিটা নিলো এখন ঝগড়া শেষ। আচ্ছা এখন দেখে এটা হচ্ছে সামির, এটা কি ব্যাগি প্যান্ট, অনেক লুজ প্লাজোর মতো। প্লাজোর মতো দুইটা ব্যাগি প্যান্ট পাইছি হ্যাঁ, আজকে আমরা ওর আর কি ওর একটা ড্রিম মানে ড্রিম না আসলে ওটা খুব পছন্দের সামনে জিনিস কোথাও ব্যাগ তাই না? পাওয়া যায় না। এই একটা এটা লোগোটা মান কি কি রে? বলছিটা বলতে লাগতেছে ও হ্যাঁ সামির জন্য নিচে আর এটা সামনে গেলি আর এটা মুতাহা আর এইটা আবার সামি। সেগুলো ওরা আসলে দিব, ওরা যেহেতু আমার আম্মু এই বাসায় সানি আছে। করে এটা নিয়ে আমার রুমে রেখে দিবি হ্যাঁ উপরে ওদের বেডরুমে রাখা। ওকে এরপরে নেক্সট দেখি এটা তো নিচে রাখো রাজ। কি রে মৌ কই গেল না এটা রাজের। না এটা হচ্ছে আরিফের
ভাইগনা আরিফের। আচ্ছা ভাইগনা আরিফের হচ্ছে এই যে শার্ট, আরেকটা ওর পরনে, আরেকটা আছে ওর পরনে। আজকে যেটা তোমরা ভিডিওতে দেখছো, হ্যাঁ ওকে যেটা পরনে। এটা তোমার হালকা লাগাবেন নালে যে মশা আসছে। দেখছো এক লগে দুই সবাই মিলে খেয়েছি আমরা। আর এটা হচ্ছে ওর একটা টি-শার্ট, এগুলো ওরটা ও নিজেই স্বাবলম্বী, নিজেই পছন্দ করে। এটা হচ্ছে ট্রাউজার। হ্যাঁ একবেলা পড়াও শেষ মনে করো একটা প্রশ্ন ওইটা এটা গায়ে আছে। এগুলো হচ্ছে ওর নেক্সট হচ্ছে রাজ। এবার হচ্ছে রাজ লাস্ট ওয়ান রাজ আসো। এটা রাজের একটা টি-শার্ট, এই একটা টি-শার্ট, তারপরে একটা, এই একটা টি-শার্ট, তারপরে হচ্ছে একটা ট্রাউজার। এগুলো হচ্ছে রাজের। ও রাজের আরো আছে, একটু পরে দেখাচ্ছি। এগুলো হচ্ছে রাফিজের জন্য, বাট আরো আছে সেগুলো হচ্ছে আমার আম্মু ওকে গিফট করছে, মানে ওর ফুপি ওকে গিফট করছে এদের জন্য। এগুলো আমরা দিচ্ছি, আর বাকিগুলো যেগুলো ওর ফুপি দিতে একটু পরে দেখাচ্ছি। শেষ। তো বাসার সব ছেলেরা পাইলো কপালটা খারাপ, আদিবাড়ি থাকে প্রতিবার, কারণ হচ্ছে এই পোলারা হলো যায় না। তুই কবে যাবি? দেখি এখানে একটা ব্যাগ আছে, এটা কার নাম লেখা? ভোটকারি। কেউ কি আছে ভোটকারি? তাহলে এটা আমার না। ভোটকারি নাম কি আছে? আমি লাস্ট 10 মিনিট ধরে এই জায়গায় বসে রইছি, মন খারাপ করে, কেউ একটা আমার দিকে তাকালো। আচ্ছা আরগুলো আমরা দেখাবো, যেহেতু অনেক কষ্ট পেয়েছি। ভোটকারি এই যে একটা টি-শার্ট। তুই তো ভোটকারি। বড় কথা হয়েছে ও এখনো দাবি করে যে এম সাইজ ওর লাগে, বাট আমার কাছে লিটারালি মনে হয় ও ব্লাউজ পরতেছে এম সাইজ। এজন্য আমি ওর জন্য প্রত্যেকটা আছে এল ও না এক্সেল। এই যে পরলে পড়বি না পরলে আমি লয়ে যাবো, কারণ আমি এক্সেল পরি। হ্যাঁ ঠিক আছে, বলতো তো কাপড় পরবি? অবশ্যই। হ্যাঁ এক্সেল। এখন লোভী, থেকে পাপিষ্ট। এক্সেল আর ব্লাউজ, ব্লাউজের মতই লাগে, ছোট ছোট গেঞ্জি। এই যে আরেকটা। লাইফটা ও এটা পরে তোর ভালো লাগবে না অনেক। তোমার আর আমার সেম। হ্যাঁ সেম। আর আমার তো ওরে বাবা। আমার তো তোর প্যান্টের কালারটা দেখ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ডক্টর। ও এটা এটা কার পছন্দ আমি শুনতে চাই। আমার সবকিছু আমি পছন্দ করতাম। আর ওর লেগে আমি কিছু পছন্দ করে আমি ওইটা তুই কেমনে না মানে আমি পছন্দ করে অবশ্যই হয়তো সবাইকে জিজ্ঞেস করছি, সবাই ভোট দিতে। এখানে ঘটনাটা কি জানো? এই গেঞ্জিটা কিন্তু প্রথমে মামা আমার লেগে চয়েস করছিল। হ্যাঁ পরে ওর সাইজের এটা নাই, তোর সাইজের এই জন্য দেখে যা তোর আরিফে এখনো বে আরিফে এই প্যান্টটা দেখ, প্যান্টটা বাবা, দেখতে। এদিকে আয়। এটা তোর টাইট হবে না। দেখ এখানে ভোটকা আরিফের কি জানো আছে, এই দেখ এই একটা টি-শার্ট, এই একটা টি-শার্ট, এই টি-শার্ট তো ওইটা সুন্দর। এই একটা টি-শার্ট, তিনটা টি-শার্ট। গেল একটা টি-শার্ট কমে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাকটাও দিয়ে দাও, ব্যাগটা দিয়ে দাও। হেলমেট দিয়ে দাও। এই দিছি আগে। এখন এটা ট্রায়াল বড় প্যান্ট আর পরে এক্সেল লাগে না, সবাই এক্সেল আছে দেখি। ওই কালকে জানি কি করলো, পরে টাইটেলগুলো কোনটা জানি প্যান্ট এর সাইজের প্যান্ট আমরা চুড়িদার পরি না, একদম চোষা ওরকম। কোন দেখ আমার ঠ্যাংটা কেমন, আমার প্যান্ট ওইটা কইরা ওর প্যান্ট পরছে। প্যান্ট সব ছোট, শার্ট ছোট, ও, আমরা তো প্যান্ট বের করে দিছিলাম। ছোট ছোট দিয়ে। আচ্ছা এখন আমরা ওটা দাও। এদিকে দেখাই লিটারালি নাই না। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে এ আরিফ এটা দেখি এটা ট্রায়াল দিয়ে আসুক, তারপর আমি দেবো। কেন এটা ওইটা, ওরে হ্যাঁ, এলে করে দেখাই দিবা। হ্যাঁ। আচ্ছা আমি তোমাদের ওটা ভাইয়ার জ্বালায়- তুমি জানো না আরিফের জ্বালে তোমার কত ভালো লাগে। তোমাদের ভাইয়ার ঈদের ড্রেস Shirt. দেখাই, শার্ট আবার শার্ট। আমার তো লড়াইতে কেমনে তুই দেখ তুই কি একটু দেখো সবাই। শার্ট ওটা জয় পছন্দ করছে এডি। মানে তো দেখ এমন 20টা এখানে আছে তিনটা, মাত্র তিনটা। আর ওই আমি দেখবো না, তুই পছন্দ করে আসছিস, না দেখ না দেখ দেখ। এটা কি আমি দেখবো না। আর একটা শার্ট, 8টা শার্ট টোটালে, আর একটা শার্ট, ওনা লাস্টে তো নিছিলাম। হ্যাঁ 8টা আছে আমি। আর একটা শার্ট, আমারই নষ্ট হইলো। এটাই পুরো আমারই। আর বোন এটাই তো সুযোগ। এই আরেকটা। এদিকে সবাই দেখো, এই যে আরেকটা। মানে কয়টা, 1 2 3 4 5, ওখানে আছে একটা তিনটা। চিকচিকে গেঞ্জি, 8টা। গেঞ্জি 8টাই তো। তো এই যেমন আচ্ছা আরো ব্যাগ আছে না, বের করতেছি। এখানে আছে 8টা শার্ট। এইটা হচ্ছে আনিশা ছোট মানার। আলিশা আয়েশের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে তোমরা ব্লগে দেখছিলা যে একটা হারানো ব্যাগ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাড়ির মধ্যে আর হিয়ারটা কই? এই এটা যে একটা চোখে পড়ছে। এটা হচ্ছে এই ছোট আপুর, মানে আমার আম্মু দিছে ছোট আপুকে ঈদের জন্য, এই যে আম্মু ওদের ড্রেসে দিছে। ম্যাচিং করার। আর মেনলি রিয়া পছন্দ করছে। আর রিয়ারটা কোথায় যেন আছে দেখাবো ওটা আমি।
রিয়ার মনে রিয়া নিয়ে ব্যাগে ঢুকে বিয়ে নিয়ে রাখছে রিয়া শিওর ব্যাগে ঢুকে ব্যাগে নিয়ে কালকে রাতে ঘুমিয়ে হয়ে যায় গাড়ির ব্যাগটা আমার ব্যাগ আপু আমার ব্যাগ আজকে বের হওয়ার সময় আমাদের চিল্লাছিল কিন্তু ভাইয়া ও এই কেন এটা দেখাই এটা আখি পছন্দ করছে আলিশার এই কালারটা জুতা আছে সেজন্য ওয়াও আলিশা দেখো এটা তোমার ড্রেস মা দেখছো দেখো এইরকম কি জুতা দেখছিলা মনে পড়তেছে স্মৃতি জুতা মনে আছে, পড়তেছে আর এই আর একটা ওয়াও আজকে আমি এই সময় ছিলাম একটু বাইরে গেছিলাম এই কারণে এত বড় বের হচ্ছে আমার কারণ আমি গরম দেখি হ্যাঁ আচ্ছা নেই দেরি ভালো সুন্দর এগুলো দেখো এই যে হ্যাঁ বের করো ও যে এটা নিয়ে বসে আছে এটা আগে দেখা দেখা এটা হচ্ছে না আমার আইটেম গুলো শেষ করতেছ না এই কথা বললাম আলিশার হ্যাঁ এই জামাটা দিয়ে ও রামপার সব, দেখছো? বাচ্চা মেয়ে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে গেঞ্জি প্যান্ট হ্যাঁ এইগুলো অনেকগুলো আছে ওর রেগুলার রাফ ইউজের জন্য এই যে এগুলো সব আলাদা এগুলো প্রতিদিন রেগুলার পড়াবি আরেকটা আছে এই জায়গায় এটা দেখলে সবাই হার্ট অ্যাটাক করবো কিন্তু এটা উল্টে গেছে ওয়াও এই যে ভিতরে ঢুকা এটা জাস্ট ওয়াও আসলে কি আমি এত মোটা জি দেখ গাড়ি তুই বাবুর ড্রেসগুলো দেখ এটা আমি দেখেছিলাম এইটা দেখ ও এটা দেখ এটা দেখ এগুলো আছে রেগুলার পড়ানোর জন্য তারপরে এই যে এটা দেখ এইগুলো সব নিচে আঁকি আর এগুলো নিচে হচ্ছে আমি আমার ওই যে পিঙ্ক কালার একটা ড্রেস দেখেনি না ওই জায়গায় এটা নিচে সবার নিচে হ্যাঁ, হ্যাঁ। ড্রেসটা একটু বের কর না এই যে এটা রামপার হ্যাঁ এইটা জোস লাগে তারপরে এই যে এটা দেখ এটা রামপার এটাও সুন্দর এটাও সুন্দর এইসব দুই মানে ড্রেস বাবু সুন্দর পরে নাই কখনো হ্যাঁ এইগুলো আঁকি দেখা বলছে সব কয়টা দেখ শোনো তারপরে এই যে ওটা এটা আমি অনেক ছিল আমার পছন্দ ছোট করি ভাই। যে হাত দিয়ে আলাদা দেখ এটা প্যান্টে হাতি আছে দেখো ছোট ছোট হাতি এই যে দেখছো এটা আঁকি এটা আঁকি নিছে বলতে এই হাতি না হাতি না একটু সাইড টুক আমরা না করি তারপরে এই যে এটা প্যান্ট অনেক সুন্দর এটা হচ্ছে মিনিয়ন নিনিয়ন ও তারপরে এই যে আরেকটা হ্যাঁ এটা তো হচ্ছে প্যান্টটা এদিকে। এই যে প্যান্টটা এই যে এই জন্য আমি তুমি বলতেছি পরে প্যান্ট ছিলা এটা। দেখছো এটা বিয়ার হ্যাঁ না বউ এগুলো তোমার দায়িত্ব গুছিয়ে রাখো সবাই আজকে ব্যাগ আলাদা আলাদা হয়ে যাবে একটা এই রুমে যাবে এখন এই রুমে এনে আচ্ছা এরপরে এখানে তোমাদের ভাইয়ের গুলো দেখাচ্ছিলাম এগুলো দেখে একটা হচ্ছে তোমার ভাইয়ের প্যান্ট একটা ধরো আর হচ্ছে এই আরেকটা পরো এটা লাস্টে আখের আমি দুইজনকে পছন্দ করছি আর আমি টাকাইছিলাম হ্যাঁ না তোমার ব্যাগ তোমার না, আজকে একটা পরবো এটি আজকে একটা পরলাম ও এখানে আছে দাঁড়াও আমি একটা করে রাখি আগে শেষ করি আচ্ছা দাঁড়াও এটা ধরো এটা দেখো কি এই আরেকটা প্যান্ট ও এই যে তোমার এই যে এখানে আরেকটা এই যে আরেকটা পোলো টি-শার্ট এই যে এটা তো দেখো পাঁচটা অনেক সুন্দর তা দুটো চারটা হয়েছে এটা অনেক সুন্দর হ্যাঁ চারটা এটা তিনজনই আমরা পছন্দ করছি এটা এটা অনেক সুন্দর এটা একটা ইয়ার মধ্যে পরে ছিল। দেখবো অনেক সুন্দর লাগবে আমার কাছে এই টি-শার্ট গুলো ভালো লাগে আর একটা প্যান্ট একটা প্যান্ট এই কালারের প্যান্টের কালারটা এই অনেক colour। সুন্দর অনেক সুন্দর এটা এই কালার তো একটা প্যান্টও নাই না এটা জোস ও এই যে আরেকটা টি-শার্ট ও হ্যাঁ এটা ও ভুলে গেছে এগুলো যদি আমি না দিত আমরা একটু মনে রাখতে পারতাম না যে আসলে আমি কিনছি এগুলো হ্যাঁ এটা অনেক সুন্দর আচ্ছা তাই হোক কলার গুলো তোমরা মনে করতে পারতে না দেখে নিয়ে তো মেমোর ভিতরে সব লিখে দেয় যে পুরোটা মিসিং থাকলে যেন মেমো দেখা বলতে পারে। আচ্ছা এরপরে এখানে আসছে হচ্ছে এই যে এটা হচ্ছে আখি একটা প্যান্ট কুটু প্যান্ট এটা হ্যাঁ। আমি একটু প্যান্ট খুঁজছিলাম ওটা পাইনি এই জন্য এটা আনছে এই যে সাইডের প্যান্টটা হচ্ছে গোল্ডেন কালার আর এখানে এটা হচ্ছে আমাদের বাসার আন্টির মানে যে আমাদের বাসায় এসে কাজ করে চলে যায় সেই আন্টির আলাদা রাখো আর এখানে আছে আমার রাখির এই দুটো থ্রি পিস আমরা নিয়েছি আজকে হ্যাঁ অনেক সুন্দর এগুলো এটা রাখো আন্টি এটা ব্যাগে দিবে আর এইটা আছে আমাদের হচ্ছে বাসায় না না সরি এটা আমার তো মনে নেই এটাই তো আচ্ছা আমি সবগুলো বের করে নিই কারণ সেম ড্রেস আছে আমরা যেগুলো পরে তাদের জন্য সেগুলোই আনছি তাই বুঝতেছি না যে আসলে কোনটা কোনটা আচ্ছা ও আজকে কালকে তোমরা দেখছো যে আম্মুদের ড্রেসগুলো গায়ে লাগে নাই পরে তাদের সাথে আমরা আলাপ করে দেখলাম তারা জর্জেটের ওই গর্জিয়াস জামায় খুশি না তারা সুতির এইটা তো regular না, জামা নেবে হ্যাঁ তো আজকে সবাইকে সুতির জামা এই যে আরেকটা, চারটা এটা চারটা পিছের করে যে দিয়েছি। এটা, এটা। হ্যাঁ এটাও
তো এখানে কি আর সাইজ দেখলে হ্যাঁ এই 44 হচ্ছে আখির আম্মুর। আমার আম্মুগুলো আম্মু বাসা নিয়ে গেছে আর কালকে সেম এই ডিসপ্লে সেম করে সবার সেম। এই চারটা হচ্ছে আখির আম্মুর। এটা ঠিক আছে তাহলে এটা আন্টি হ্যাঁ ওটা তাহলে আন্টি ঠিক আছে। ওটা হচ্ছে আমাদের বাসার আন্টি যে সব সময় থাকে না তার জন্য, মানে সেম দামেরই আমরা নিজেরাও কিনছি, আন্টিদের জন্য কিনছি তো আর আম্মুদের জন্য কিনছি। এই জন্য বুঝতেছি না কোন টাকার এখন পাইছি। হ্যাঁ এখন ঠিক আছে। এই চারটা হচ্ছে আখির আম্মুর, এটা আলাদা টাকা। এগুলোর মধ্যে অনেক মানে একটু ডিফারেন্ট আছে, মানে কিছু কিছু দেখা যায় আমার আম্মু আর আমার শাশুড়ির সাথে ম্যাচিং, কিছু কিছু আমার শাশুড়ির সাথে তিশা আম্মুর সাথে ম্যাচিং। হ্যাঁ আবার কিছু কিছু হচ্ছে তার আমার আম্মু আর ওর আম্মুর সাথে ম্যাচিং, মানে সাইজ তো মিলাইতে হবে। ওরকম ভালো পাইলে ওই দিন যে ড্রেসটা নিচ্ছে ওটা কিন্তু আমরাই রেখে দিচ্ছি। হ্যাঁ যেহেতু আম্মু পড়তেই পারে না একদম। এক মিনিট দাঁড়াও আমি দেখাচ্ছি। ওটা পাঞ্জাবি কার? ওটা রাসেল। ও আচ্ছা এটা হচ্ছে আমার মানে আমাদের শাশুড়ির। এটা হচ্ছে আমাদের শাশুড়ি আম্মু। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার। এই যে পিসটা না এই সেমটা তিনজনেরই আছে, তিন মায়েরই আছে। হ্যাঁ এটা কিন্তু তিনজনেরই আছে। এই ব্যাগটা কি পাশে রাখ। আর তারপর আর এই না ব্যাগগুলো দে আরে টাকা নিস না স্যার, থাক। এটা নষ্ট করিস না। ও এই প্যান্টটা কার? রাজের। এটা হচ্ছে রাজের প্যান্ট। রাজ না এগুলো হচ্ছে নর দিয়ে দে ব্যাগের ভিতরে। রাজের বাপ্পি গিফট করছে, মানে রাজ হচ্ছে আমার আম্মুকে বাপ্পি ডাকে, মানে ওর একমাত্র ফুপি। ও কিন্তু আমার আম্মুর আপন ভাইয়ের ছেলে। আচ্ছা ধরো এক মিনিট, এই যে আমার গুলো শেষ করে নিই। এই যে আমার এই আরেকটা মানে আমাদের শাশুড়ি মায়ের, আর এটার সাথে একটা আমার আম্মুর সাথে ম্যাচিং সাইজ আর কি মিলাই যেভাবে পাইছি। হ্যাঁ ওরকম। আর এটা আবার এই যে আখির আম্মুর সাথে আমার আম্মুর সাথে এই যে হ্যাঁ তো মিলাই এভাবে কিনছি আমরা। তো এই চারটা হচ্ছে মায়ের কাছে দে, মানে ব্যাগ না ব্যাগ ভরে দে। না না এটা নিয়ে আর এরকম না দেখি ব্যাগ ভর্তি দুঃখ আছে, এই কারণে ব্যাগগুলো আগে খেতে দিতেছি। আর এই শার্টটার তো তোমার শার্ট। হ্যাঁ হ্যাঁ এটা তোমার শার্ট। তোমার এটা ভাইয়ার কবে কিনছি? আছে এটা দুইটা একটা বলে দিছি তো কালো শার্ট বলবে এটা। কিন্তু দুইটা তোমাকে মনে হয় এক্সট্রা একটা দিছে। তো এখানে এই যে এটা দুইটা দিছে না তাহলে আমাকে দিছেন। আর বুবু এটা দুইটা দিছে। এই প্যান্টটা সার এই ব্ল্যাক শার্ট আমার। এটা ও ঠিক আছে এটা ভুল করে দিছে তোমারে। এটা আমার ব্ল্যাক। দুইটা দিছে, যে ব্ল্যাক শার্ট এখানেও আছে। ডাবল দিয়ে দিছে। এই দুটো রাখো। হ্যাঁ দুইটা করে দিয়ে দিছে ভুলে। ডাবল হ্যাঁ এটা রাখো। কালকে নিয়ে দেখো এটা দুটো রাখো। আর ওই জুতাটা রেখো জুতাটা। ও জুতাটা হচ্ছে আমাদের ছোট ভাই, মানে আকি ছোট ভাই। এখন দিয়া বলতেছে এটাও নাকি বড় হয়ে গেছে। বড় হলে কত তুমি আসবে পারবে। একটু সাইডে রাখো। কালকে জুতা কেন খানে তাই। আর এখানে কার জুতা? ও এখানে আখির। এটা তোমাদের আখি আপুর জুতা। এটা আমার আছে আগেই আমি কিনছি। ও আমি তো জুতা কিনতে ভুলেই আচ্ছা আর গেছি। এখানে হচ্ছে আমাদের ভাইস্টার রাসেলের হচ্ছে পাঞ্জাবি। এটা রাসেল তো না? চলো হ্যাঁ আসলে আচ্ছা রাসেলের পাঞ্জাবি, মানে ওকে তোমরা এখন চিনো না, চিনবে কিছুদিন। ও কিছুদিনের মধ্যে। আর এখানে আছে হচ্ছে রাজকে ওর বাপ্পি যেগুলো গিফট করতে, মানে ওর ফুবি মানে আমার আম্মু। এই যে একটা টি শার্ট হাওড়াজ, এটা অনেক সুন্দর। এই একটা টি শার্ট, এটা ঈদ তো এবার রাজেরই। এই একটা টি শার্ট, তারপরে এই শার্টটা অবশ্য আমি গিফট করছি, বাকি সব আম্মু gift হ্যাঁ ওর অনেক পছন্দ হয়েছিল করছে। ওর বেশি পছন্দ ছিল তাই বলছে যে কিন্তু আমরা ওর পছন্দ করেছিলাম এটা আম্মু পছন্দ আম্মু দিছে, বাকি সব এটা আম্মু দিছে, আমি শুধু ওই শার্টটা দিছি। এনা তোমার ব্যাগ সহকারে নিয়ে যাও। রাজ আলসে আছে জারিফ। আচ্ছা আরিফ থাকতে থাকতে জাস্ট একটু শেষ করে দিই। ও আচ্ছা আরিফ ক্যামেরা ধর, তোর মনে থেকে আমি দেখছি। হ্যাঁ তুই এত অনেক এটা কোয়ারে আমি মনে যায় তোর জন্য ছোট্ট একটা গিফট। এটা দিলাম কি আমি জুতা আরে দেখছো দেখছো এই যে তুমি ফেসিয়েশন দেখো। আকান কোসিনটা দেখো আনকোসিন কে জুতা তুই কালকে কিনছ না আরিফ? তোদের তো হিংসা কেন? তোদের তো হিংসা কেন? জুতাটা চীনা পরিচিত লাগতেছে। এবার ফোনটা নিয়ে একটু অর্ধেকে তোর। দেখো তুই বেশি বললে এই জুতার অর্ডার দিয়ে দেবো। সুন্দর হয়েছে জুতাটা, মনে করবো রেশন চেঞ্জ হয়ে গেল কেন? মনে করবো কিন্তু তেমন তো মনে নেই। আচ্ছা সবকিছুর মধ্যে এত কিছু আনলাম তাও তুই জুতাটা দেখে মন খারাপ। মন খারাপ করলাম কই? না, সবকিছুর মধ্যে মানে কি এমন হইলো যে গেঞ্জিটা তুই দেখানোর জন্য অ্যাভয়েড করতেছিলি, ওটা দেখা লাইলো তুই টেরি পাইলি না যে কিছু হয় নাই তোর তুই কি জানোস খালি তোর লেগা টি শার্ট কিনবো দেখে আমি সবারই কিনা দিছি। জিগা কাউরে দেওয়ার কথা। হ্যাঁ তাহলে সবাই আমার থ্যাংক ইউ কও। গেঞ্জি গুলো ফেরত চাবি না?
না বডি লো আমরা একটা করে গেঞ্জি লাগাই আমি আবার আচ্ছা এদিকে কিছু দেখো শেষ এইগুলো জিনিস কি হাউসকে এতক্ষণ বইয়া আচ্ছা সময় লাগছে ও না 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 আম্মুকে আবার 4টা 3 পিস নিয়ে গেছে স্বামী রাখতো দি স্বামী নিয়ে গেছে আমি নিয়ে গেছি এরকম তো দুইটা শার্ট এক্সট্রা আসছে দুইটা শার্ট আমরা কালকে ফেলতে আসবো আর কালকে যে জুতাটা তোমরা দেখছিলা যে বলছিলাম ওটা কার জানি না ওটা আসলে আরিফ ওর আব্বুর জন্য ছিল এই আরিফ না ভাই না আরিফ তো কোনোটা ওটা এক্সট্রা না কিন্তু বাট আজকে শার্ট দুইটা ভুলে দিছে যাই হোক এই ছিল আজকের মতো আমাদের শপিং এখন আমরা একটু চা খেতে বের হবো সবাই মিলে তো চলো চা খেয়ে চলো। তুই যাবি না তোরা রেখে দে এর লেগে এই যে ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে যে আছে ওর সাথে আমার সত্যি বেশ তুই গেঞ্জিগুলো আনলি পরে শেষ করে যাবি আমি তোরে দেখানোর লেগে আনছিলাম কিন্তু ও পুরা তুই সাইজ ঠিক আছে না হ্যাঁ পারফেক্ট আছে কিন্তু একটা আমার দিয়ে না না ডাবল এক্সেল লাগবে এক মিনিট সাইজ কেমনে ঠিক আছে তো তুই স্মল জুতো লাগা এদিকে আয় তোর ভাইয়ার ভাইয়া? হ্যাঁ এই জুতা ওইটা এনে দেখা বুঝি আমার জুতো ইটা শেষ করতে তো যাই হোক এখন আমরা চা খেতে যাই চলো চলো না জোরটা ছিল এর আমার ভিডিও মার্কেট এমন করে করছো নিশ্চয় পড়ো কেন পায় না আসলে ও লাইক করছো দিয়া দিছি যা খুশি টেলে কইলা লাস্টটা ভিডিও চলতেছে মাশাআল্লাহ এটা তো কুটু কুটু অনেক সুন্দর লাগে সব ক্যামেরাম্যান চলো তো এই যে চলে আসলাম চা খেতে সেই আমাদের রাজাসোনা ফারুক ভাইয়ের দোকানে। এখানে সবাই চা খাচ্ছে, দেখেন রাজের অবস্থা। আজকে চিনি দিছিলি চায়ের রিয়াকশনটা কেমন? এটা চা না, এটা বলতে গেলে এক প্রকার টক ফুচকা খেতে অনেক মজা। আর কিরকম এটা ঝাল দেয় সবকিছু আর কি, ঝাল ঝাল। আর এই যে ভিতরে আছে রিয়া, মামি, আর এই সাইডে আছে মামা। চুপচাপ নিলিবিলি কি পিনিক চায়ের, সেই লাগতেছে জ্বরের মধ্যে। তো কত কিছু জিজ্ঞাসা ব্লগে কেমন মামা? বোম্বাই মরিচের টুকরা মুখের ভিতরে গেছিল, আমার জীবন শেষ হয়েছে। তো ঝাল, আর এই সাইডে মামি। অনেক ঝাল। মরিচ কমাই দিতে গেছে, আমার টাইম বাড়াই দিতে পারি। এমনি মজাই লাগে। এই সাইডে আছে আরিফ ভাই, চলে আসছে। চা খাওয়া শেষ, সে ম্যান সবার আগে অলওয়েজ। খাওয়া দাওয়ার দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে প্রতিটা সাইড থেকে আগে। মায়ের পিছে ঝগড়ার আগে আবার আমার বড় বউ লিটারালি বাসা পুরো মাথায় মানে মাথায় উড়াই ফেলছে ওর, জাস্ট এই জিনিসটা করে পুরো বাসার সব কিছু তখন ঠিকই একটা কথা বলো যে আয়েশটা কেউ ভালোবাসে না, আসলে আয়েশটা কেউ ভালোবাসে না। ওর জামা কাপড়গুলো যে দেখাই নাই, ওর জামা কাপড়গুলো যে এখানে এতগুলো ব্যাগ ছিল আমরা খুঁজে পাই নাই, কারো মাথায় নেই। আমি মাত্র মনে পড়ছে কি এত কিছু দেখাইছে, আমার ছেলের জামা কাপড়গুলো তো পাই নাই। এখন তোমাদের সাথে এগুলো শেয়ার করবো আয়েশের জামা কাপড়গুলো। কেউ ভালোবাসে না, তাছাড়া তুমি ভালোবাসো না। আমি আমার তো মনে পড়ছে তাইলে পরে পড়লে তো আমার মনে পড়ছে। তখন তো পড়ে নাই, বেয়াদবজনক কথা। তখন তো পড়ে নাই। চুপ করো। আর সবার আগে সবচেয়ে বড় খারাপ হচ্ছে কি আয়েশের আপন মা। আমি আয়েশের আপন মা। তাহলে আয়েশের সৎ মা। দেখো তোমরা এখন ওই ব্যাটারে এক সাইডে রেখে এটা দেখো, এত কুটু কুটু জামা। ওরে গামার দেখে নই সময় আমি ছিলাম আমার মতো এটা দেখো লাল। তোমরা জানো তো ইরফানের বিয়ে যদি তাড়াতাড়ি দিয়ে দিই কেমন হবে? চুলগুলো দেখো। আচ্ছা দাঁড়াও, এটা দেখো লাল লাল কুকু। আর অনেকেই জিজ্ঞেস করবা আল্লাহ ও এটাতে ভয় পাবে, না, এই গেঞ্জি দেখে ভয় আমি পাবে। দেখাচ্ছি হ্যাঁ, একটা। আরেকটা নিতে লাগে। শুনো আমি বলি, ওই না এটা না সেটা আরেকটা, এটা আলিশার, আমি দেখাচ্ছি। আয়েশি শুটটা আজকে করা হয় নাই কেন, কারণ আমরা কেনাকাটা করতে করতে আমাদের একজন মানুষেরও মনে নাই যে ক্যামেরার অফিস বন্ধ হয়ে যাবে, আমরা আগে ক্যামেরাটা নেই, একজনেরও মনে নেই। আসলে মার্কেটে এত ভিড়, পরে আমরা আসার সময় অফিস বন্ধ হয়ে গেছে, সকাল ছাড়া পাবো না। কেক ফ্রিজে রাখা, সবকিছু রেডি, আমরা কালকে সকালবেলা হচ্ছে দুপুরের দিকে শুটটা করে ফেলবো। দুপুর ভাই একটু লেট করে করি, শুট তো একদিন লেট হয়েছে, দুপুরে না বিকেলে।
ওই তো একই কথা, দুপুর বিকাল ইফতারের আগে করবো। এইটা দেখো তারপর। কারণ আমি একটু ঘুমাইতে চাই, আমি 3 দিন ধরে ঘুমাইনি। এই যে দেখো কেন জানি আয়েশার সময় সবসময় যে শুটে লেট হয়। না না না, শুধু আয়েশার সময় না, আলিশারও লেট হয়েছে। 3 মাসের শুটের দিন ও হসপিটালে ছিল। আরেকদিন এবার সময় লেট হলে একদিন পরে করলাম যে আলিশার ও এই বাসায় আরো একদিন লেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ লেট হয়েছে। মামি আপনি কি করতেছেন? সেরি করি আজানের পরে সেন্ড করে। আমি যেটা যেটা করতাম আমরা কইতাম আমার লাগা লেট হইতো মনে করে কথা। তুই আগে শোন, একবারও মনে করলি না যে এই জায়গায় আয়েশার ড্রেসটি পাই নাই? আগে আমার বাসায় যাইতে দে, আমার মনে পড়ছে। বাজারে যাইতে হবে, বাজার যাই আর শুটকি আনতে হবে। আমার ছোট বউ কি জানে ভিডিও চলতেছে, ওরা তুমি কেমন এদিকে আসো। খারাপ ওরা রেন্ডম কথা বলতেছে, আমাকে একটু দেখাতে দাও। ওরা রেন্ডম কথা এই যে বলতেছে। এই সেই জামা, এই সেই জামা আমি সেম দুইটা নিতে চাইছি, আবার আগে নিতে চাইছি। এটা অনেক এটা ডাইনোসর না, এটা তো হাঁস। আমি বারবার বলতেছি ডাইনোসর। এত বড় কল্লা, এটা ডাইনোসরেরই একটা অংশ। ডাইনোসর কি? ডাইনোসর তাহলে কি? আসলে দেখ আমি বলি কথাটা বুঝিস, তুমি একটা ডাইনো এন্ড থেকে সর ইজ ইকুয়াল টু ডাইনোসর। এই একটা কি দুইটা না কি দরকার? এটা এটা দুইটা হলে ভালো কি? কে এটা কত সুন্দর না? ওটা আসলে গোলাপ, ওটা কালকে অনেক আনবো। সুন্দর। রিয়া ঠিক আছে কালকে। কে তুমি যখন আনো তখন কিছু হয় না? আমি আর তোমার লাগে আমি জানি দোষ। না। তুমি আমার পোলাটা একটু ভালোবাসো না, তুমি দেখো এটার আরেকটা আনা দিবা। আর দুটো এনে দেবো, সমস্যা নেই। না আর একটা কালারই আছে। তোমার ঠিক আছে কেন সমস্যা নাই, আমি এই ড্রেসটা যদি না পরাইতে পারি না, আমি একটা যে কি কি কে করব পরাইবে? ও তুমি যখন আলিশার জন্য কিনো তখন যখন পরাইতে না পারো তখন আমরা কি করি? একদিন হলেও পরাই। আলিশার এখনো 10টা স্কার্ট আছে পরে না। এ ওর যদি না পরে, ও যদি না আয়া যদি আয়েশাটা পরবে না কেন? এটা এত সুন্দর জামা না? আর বড় হয়ে দেবে কেটা বড় হবে? আয়াস। তাই দেরি ওলা করা মানুষ পরে। ওলা মানুষ বড় হয় আস্তে আস্তে কইরা, আর মেয়ে মানুষ বড় হয় তুর করে নেবে। দেখো এটার সাথে প্যান্ট এটা। আর হচ্ছে এটা দেখো, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা বড় হইলে পড়বো একদিনকে এক বেলার লেগে একবারের লেগে পড়বো, তারপরে পড়বো না, শেষ। এটা হচ্ছে প্যান্ট। ভাই এই কয়টাই আমরা ডিফারেন্ট পাইছি, এছাড়া যা বের করছে সব সেম আয়াসের বাসায় আছে। এটা আলিশার একটা এটার মধ্যে দিয়ে দিছে ভুলে। এটা আলিশার সাইজ দেখি তোমরা বলবা। এটা দেখে ভয় পাইবো না। কে আমার মাইয়া? আমার মাইয়া বলে একটা ভয় পাবো না। ওটা দাঁত খুইলা খেলবো। তোমার দ্বারা এটা আমার দ্বারা পাইছে। এটা বাঘিনীর বাচ্চা। গুড নাইট। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখছো? এখন দীপ জলের মতো চুল কাটিং করে আইলে তো ভয় পাইবো সবাই। দেখছেন দীপজল ভাই, আপনি যদি আমাকে ব্লগ দেখে থাকেন। দাঁড়াও কোনটা জানি, এই দেখ এটা দাদার চুল। ইরফান কইছে। আর ইরফান রে কারণে আমি জিজ্ঞেস করছি ব্লগে আজকে আমার ঢালু, ইরফান রে ঢালু। ইরফান রে খুব শীঘ্রই বিয়ে আয়াস দিতে নিজে এটা আয়াসের চুল এমনি খাড়া থাকে। ওই শোনো, ইরফান রে খুব শীঘ্রই বিয়ে দিতে যেতেছি, কি কর? শুনো আমি একটু দেখাই, এটা আয়াস কেন জানো আয়াসের চুল এমন খাড়া থাকে। পাতলা আর না, দেখো পাতলা। দাঁড়া, এইটা আলিশা কেন জানো সবসময় আর এটা আয়াস এমন দাঁত নেই রা। একদম বিশ্বাস করো, হ্যাঁ, কমনই কথা একদম আলিশা। বিশ্বাস করো, আলিশা যেমন তেমন, এটার অরিজিনাল ভয়েসটা মাত্র শুনলাম। যে তাহলে বাস্তবে কার কাছ থেকে আমরা শুনি আর বুঝো। আল্লাহ দেখ ধ্বংস করে লাইছো, দেখি একটু দেখ গেল গা, দেখলি ফুলমুল হালায়া। দেখ এটা হইছে আয়াস, ওইটা আলিশা, ঠিক আছে? ওই হাঁসটা কারণ এটা হাসি রয়েছে, কারণ এটা আয়াস সবসময় এমনি ওই হাসে। জামাটা আমাদের যে হাঁসটা না, কোনটা? ওই জামাটা একটু লতে একটু দেই তো। এই নাও, ওই চোখটা কি লড়ে? হ্যাঁ। রুডে তুই এটা আমার লাগে। কি কোনটা লাগাবি? এটা উড়ে যা, এটা উড়ে এখানে পেয়াদো উড়ে লাগবে। চোখ উড়ে লাগবো সমস্যা নেই, চাবি রিং কিনছো না, ওইটা লাগাই দিবো বলে। না, ওটা আমি আরো ফের দিয়ে দেবো। তুই এটা কি আনবি? আমি দিই চোখটা তারপরে লড়ে। তোমার এই স্টিকি যা, পেপারগুলো আছে না, আমাকে এই শোনো, বলো। খারাপ তোমার স্টিকি পেপারগুলো সব দিয়ে দিবো। কই আছে জানোই তো না। আমি আমি তো নিজে ভাই জানি। তোরে আমি এটা উড়াইতে দিব। শোন, এটা যখন পুরনো হবে তখন কিন্তু চাইলে গোলাপিটা আনবো, আচ্ছা দুইটা চোখ পাম। কিন্তু পুরনো নেই, নতুন থাকবে না। ও চোখের ভিডিও বানাতে দিচ্ছে, দেখছো তো? আসলে এই যে দেখো আর একটা ছোট্ট জায়গা বলা, কি কোনটা? এই যে হাসছে ডাইপার 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 প্যান্ট। ও মানে বারবার শেষ করে হেলে গা। হ্যাঁ। আর দেখ এটা আলিশার মতো সানগ্লাস আছে না আলিশার, আর এটা আয়াস, এর লেগে আমি হাসি রয়েছে, কারণ সবসময় হাসি থাকে আর চুল্লি খাড়া খাড়া থাকে এমন। আমি ব্যাটকে দেন না। হ্যাঁ বেটকে দেন না, হাসি বলে। কেমনে বেটকে দিতে হয়? কেন বেটকে দেন? তো একটা কথা জানোস না, আজকে আমার মনে পড়ছে হঠাৎ করে যখন আয়াস হয়েছে না, সবাই একবার করে দেখেন না বাবুরে যখন হয়।
যখন হয়েছে ফার্স্টে যখন ডাক্তার বের করছে বুঝলি আমি তো অনেক টেনশন আছে যে বেনিটা গেছে লেগা ওর কারণে বাবা একদম সুস্থ আছে এবার না আসলে পেটের থেকে বাইরে গিয়ে আমার মধ্যে আসে আমি কাছে এবার আসে আমার মুছে টুছে আবার আসছে না আমার কাছে এবার এনে লাগাইছে এনে আমার চাপটা আছে এত খিদা লেগে গেছে এর লাগি তোর বের করে সাথে খাওয়াইছি কিন্তু এটা পরে করে সবচেয়ে শান্তি হবে আসলে এমনি করেছিল ই করেছিল হ্যাঁ এর লাগি তো এখন এই করে থাকে এখন দেখি এদিকে রক্তমুক্ত মাথা হ্যাঁ এবার না আরে এই দিদা ফুকে মারে এমন মানে লাইক ব্যাপারটা যে ফুচি হ্যাঁ এমনই করছে আমি ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা তোমরা না না ও কইছে যে আম্মু তুমি ঠিক আছো এতক্ষণ এত কষ্ট পাইছো রে বুঝছস? আর যখন আনছে না তখন আবার এদিকে আমার আনার পরে এদিকে চাপতেছে আমি কই কি রে ভাই বাইর করতে না করতে খিদে লেগে গেছে গা হ্যাঁ আমি বললাম তুমি এই অতির ভিতরে ভাই এরিয়া ভাবছো আরে বলতে পারি না আমার জমা তো পড়ে লাগে তুমি জানো ওই কথা বলতে পারি না আয়াসের কালকে ল্যাংটা শুট করা হবে আছে দেখে ওটা পড়াম না কে ল্যাংটা করে তুলে রাখবো আবার সেদিন ঘুমতো আলিশার সময় জানো প্রতিবার তো ওদের দুই ভাই বোনের সেম শুট করে আয়াসের এবারও করছে আলিশার সাথে শুট বাট তাহলে তোমার ছোটবেলার ছবিটা একটা ছোটবেলার ছবি দেখো আপলোড দিম দাও আমার যদি তুমি জনগণকে দেখাইতে চাও তারা না আমি কি কইছি না আপলোড দিমু পোলাটা মাঝে দেখবো কা আছে যে তোলা ফোনের তোমার মধ্যে দাও। আছে ল্যাংটা ছবি ফোনের মধ্যেই আছে আমারটা আপলোড করাই আছে আমার প্রোফাইলে এটা ঢাইকা দেয় তো করো আমারটা আমার প্রোফাইলে আপলোড করাই আছে কোন জায়গায় প্রোফাইলে খুঁজে পাই না 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 আছে কিন্তু ঢাকা ঢাকা দেখছি এতটুকু ছবি আছে বলো এটাই তো কইছি ঢাকা 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 মিন্স রাজধানী ঢাকা না ওটা হচ্ছে সাভার সিটি শোধে দেখছস ঢাকা মানে রাজধানী ঢাকা না বেশি বোঝায় সাইমন অনেক ক্লান্ত হয়ে গেছে তো আজকের মতো আমরা বিদায় নেই আবার আমরা এই কুটু জামাটা দেখে বিদায় নিই আল্লাহ হাফেজ কুটু জামা কি পরে আছে সবাই কমেন্টে জানাও আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো